রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আহসান হাবিব অপু এবং চট্টগ্রাম থেকে শাহ নেওয়াজ রিটন। প্রথমেই জেনে নিচ্ছি রাজশাহীর খবর। আহ, অপু, আপনার কাছে জানতে চাচ্ছি যে রাজশাহীতে চিকিৎসালয়ে যারা আসছেন এই ভুক্তভোগীরা কি বলছেন বা এই পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকদের কি বক্তব্য রয়েছে? আমি এখনো কিন্তু আপনার প্রশ্নটা শুনতে পাইনি। রাজশাহী অঞ্চলে গত মাস থেকেই মূলত হামের প্রাদুর্ভাব শুরু হয় এবং সেটি সময় যত গেছে হাম নিয়ে উদ্বেগ বেড়েছে, হামের সংক্রমণ বেড়েছে এবং রাজশাহী অঞ্চলের যেসব আশপাশের জেলাগুলো সেগুলো থেকেও হামের সংক্রমণ বাড়তে থাকে। রাজশাহী অঞ্চলের সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়ে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা, এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রতিদিনই প্রচুর সংখ্যক রোগী আসে এবং এইখানে হামের উপসর্গ নিয়ে যে মৃত্যুর ঘটনা ঘটেছে, যেই সংখ্যক মৃত্যু ঘটেছে তার বড় একটি অংশই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আরেকটি বিষয় হচ্ছে যে রাজশাহী অঞ্চলে অন্যান্য যেসব জেলা আছে সেগুলো থেকেও আসছে এখানে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রোগী যেমন আসছে, সেই সাথে রংপুর বিভাগের কিছু জেলা থেকে এখানে রোগী আসছে, খুলনা অঞ্চলের রোগী আসছে এবং ঢাকার বেশ কয়েকটি জেলা থেকেও এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী আসছে। এবং এই যে রোগীর চাপ, সবগুলো জায়গা থেকে রোগীর যে প্রচন্ড চাপ, সেই চাপটি সামলাতে হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্টদের। এবং এখানে আমরা যে জিনিসটি দেখেছি যে এইখানে শিশু ওয়ার্ডগুলোতে প্রচন্ড ধরনের চাপ তৈরি হয় এবং এই চাপের কারণে যেটি আইসোলেশন করা রোগীদের যে এইটি যেহেতু যেহেতু সংক্রমণের সংখ্যাটা অনেক বেশি, সেই জায়গায় একজন রোগী থেকে আরেকজনের যে দূরত্ব বজায় রাখা দরকার সেটি কিন্তু সম্ভব হয়নি। যদিও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এইখানে বিশেষ একটি ওয়ার্ড তৈরি করেছে 40 শয্যার। এই 40 শয্যা ওয়ার্ডের বাইরেও প্রচুর সংখ্যক রোগী, এবং আমরা যে দেখেছি যে এই ওয়ার্ডের বাইরে সেগুলোর বারান্দাতে চলে গেছে হামের উপসর্গ নিয়ে রোগী। এবং এই চাপের যে বেশ কয়েকটি দিন ধরে যে চাপের অবস্থায়, এর মধ্যে হামের উপসর্গ নিয়ে 53 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরেও এখন আমরা যেটি দেখছি যে 100 শতাধিক রোগী এখানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে। তবে চিকিৎসকরা যেটি বলছেন যে একটি ভালো খবর হচ্ছে যে এখানে যারা আসছে, যে রোগীর সংখ্যা প্রতিদিন যে হারে ভর্তি হচ্ছে তার চাইতে ছুটি নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছে অনেকটা বেশি। চিকিৎসকরা বলছেন পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এই ক্ষেত্রে হাম যাতে একজনের থেকে আরেকজনে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টাতে সতর্ক থাকার জন্য এবং হাম নিয়ে উৎকণ্ঠায় না এসে বরং এর জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাচ্চাদের রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অপু, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি চট্টগ্রামে রিটনের কাছে। রিটন, আপনার কাছে জানতে চাবো এই একই জিনিস, এখানে ভুক্তভোগীদের কি বক্তব্য রয়েছে হামের বিষয়ে, যারা এই পরিস্থিতিতে যারা ভুক্তভোগী তারা কি বলছেন এবং চিকিৎসকরা কি বলছেন আমাদের জানাবেন। সেটা আমি আপনার কথা আসলে ঠিক ভালো করে শুনতে পাইনি, তবে যে অপুর কথা যেটা শুনছিলাম, রাজশাহীতে যে পরিস্থিতি আমরা শুরু থেকে দেখেছি যে সারা দেশের মধ্যে রাজশাহীর অবস্থা অনেক বেশি খারাপ ছিল। চট্টগ্রামের সেই দিক থেকে অনেক বেশি মানে খারাপ সেটি বলা যায় না শুরুর দিকে, কিন্তু আশঙ্কার কথা হচ্ছে গত এক সপ্তাহ থেকে চট্টগ্রামের হাসপাতালগুলোতে যে হামাক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমি সবশেষ কথা বলেছিলাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সঙ্গে, তিনি বলছিলেন চট্টগ্রামের 3টি হাসপাতাল এবং কক্সবাজার এবং একই সঙ্গে কুমিল্লা, এই বিভাগের মধ্যে 3টি জেলাতে হাম আক্রমণের সংখ্যাটা, হাম আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তির সংখ্যাটা অনেক বেশি বাড়ছে। বিশেষ করে চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজারে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। যদি পরিসংখ্যার বলি, এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগের 11 জেলায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, ফেনী এই সব এলাকায় মিলে 17 জনের মৃত্যুর খবর আছে।
স্বাস্থ্য বিভাগের কাছে। তবে তার মধ্যে সবচেয়ে বেশি 10 জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে। অর্থাৎ কক্সবাজার এটা ট্যুরিস্ট এলাকা, এই কারণেই হয়তো এই আক্রান্তের সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে। আমরা বিশেষজ্ঞ কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে শিশুদেরকে যেন জনসমাগমে নিয়ে যাওয়া না হয়, একটু কম নিয়ে যাওয়া হয়, বিয়ে শাদী অথবা অন্যান্য যে জনসমাগমগুলো আছে সেগুলোতে কম নিয়ে যাওয়া হয়। ডক্টর রাব্বি, যিনি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, তিনি আমাদেরকে সবশেষ যে কথাটি বলেছিলেন যে চট্টগ্রামে নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে হামের, সেটি হচ্ছে একজন মাত্র। তবে 3 জনের মৃত্যুর চট্টগ্রাম জেলার কথা বলা হয়েছে। এর বাইরে কক্সবাজার এবং কুমিল্লাতে আক্রান্ত এবং একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বেশি। আরেকটি ব্যাপার বলে তিনি যেটি বলছিলেন যে চট্টগ্রাম অথবা সারা দেশেই একই চিত্র, হয়তো যে হাম আক্রান্ত হচ্ছে যে শিশুরা, তাদের মধ্যে 82% হচ্ছে 5 বছরের নিচে, এবং আর তার আবার 1/3 অর্থাৎ সব মিলে যদি আপনি রাউন্ড হিসাব করে 30 ভাগের মতো হচ্ছে 9 মাসের নিচে। তো সেটি একটি আশঙ্কার কথা। আসলে 9 মাসের নিচে শিশুদেরকে টিকার আওতায় আনা যায় না, এই কারণে এটি একটি আশঙ্কার কথা। তবে মৃত্যুর হার অথবা আক্রান্তের সংখ্যা আগের থেকে একটু চট্টগ্রাম এলাকায় বেড়েছে। আমরা প্রথম দিকে স্বস্তির খবর ছিল যে সারা দেশে অথবা অন্যান্য জায়গার মধ্যে চট্টগ্রাম জেলা তুলনামূলক কম ছিল, কিন্তু এটি ইদানিংকালে সেটি একটু প্রবণতায় বেড়েছে এবং তার আমরা প্রভাব লক্ষ্য করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং আশেপাশে যে হাসপাতালগুলো আছে সেখানে। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজে এখনও পর্যন্ত অসংখ্য শিশু কাতরাচ্ছে এবং এই অবস্থা কিন্তু আশেপাশের মেডিকেলগুলোতেও আছে। তবে সবশেষ বলে রাখি যে চট্টগ্রাম, কক্সবাজার এবং যে কুমিল্লাকে এরা ঝুঁকিপূর্ণ, নতুন করে আবার ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। আমরা নিশ্চয়ই আবারও আপডেট দিয়ে আপনার কাছে আসবো।